এক বছর ঘুরতে না ঘুরতেই বাংলাদেশের মতো দেখা গেল এই পার্শ্ববর্তী দেশ নেপালকে। আমাদের ভারতের দুপাশে একটা নেপাল আর একটা বাংলাদেশ, দুটোই ছোট রাজ্য। যদিও একসময় এই ভারতেরই অংশ ছিল এই নেপাল এবং বাংলাদেশ, কিন্তু আজ বিভক্ত হয়েছে। যাই হোক, এক বছর আগে দেখা হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে। এবার আবার দেখা গেল নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি, সেও নিজের দেশ থেকে হেলিকপ্টার করে উড়ে পালিয়ে গেল। কেন হয়েছে এটা? একদিক থেকে যদি দেখা যায়, আমেরিকা যে ইউনিস সরকারকে অর্থ দিয়ে সাহায্য করেছিল বাংলাদেশের চেয়ার ভাঙার জন্য, আর সেজন্য অগ্নিগর্ভ হয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনা ওখান থেকে সরতে হয়েছিল। দিনার দিনে হেলিকপ্টারে করে শেখ হাসিনা ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। সেরকমই কেপি ওলি চায়নার শরণাপন্ন, চায়নার কথা মতো কেপি ওলি চলে। কেননা দেখতে চাইনিজরা আর নেপালিরা প্রায় একই রকম, তাই কমিউনিস্টদের কথা শুনে কেপি ওলি হয়তো প্রভাবিত হয়ে গেছিল। তাই কি করলো কেপি ওলি, রাতারাতি ফেসবুক, টুইটার, ইউটিউব সহ এরকম 26টি সোশ্যাল মিডিয়াকে বন্ধ করে দিয়ে দিচ্ছে, যা আমেরিকার দ্বারা চলে। বাস, বর্তমানে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে একটা বড় পাওনা, যে সোশ্যাল মিডিয়া না থাকলে মানুষ একবেলা না খেতে পেলে চলবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি একবার না আসে মানুষ চলে না। সেরকম একটা সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব, এই দুটো সোশ্যাল মিডিয়া বর্তমানে মানে বিশ্বজগতে পুরো হাইলাইটেড। সেগুলো বন্ধ করে দিয়েছে কেপি ওলি, যার জন্য কেপি ওলির বিরুদ্ধে নেপালের যে জনগণ তারা সকলে নেমে পড়েছে। নেমে গিয়ে কেপি ওলির বাসভবন এবং সংসদ ভবন সব কিছুই ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেপি ওলির যে মন্ত্রীগণ ছিল, কাউকে রাস্তায় ধরে লাথি মেরেছে, যার জন্য কেপি ওলি সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে যেভাবে নেপাল জ্বলছে, আগুন জ্বলছে, যুব সমাজ যেভাবে জেগেছে, এই জন্য নেপালকে ধন্যবাদ যে নেপালের যুব সমাজরা জেগে উঠেছে, যাতে অনৈতিক কার্যকলাপ থেকে বিলুপ্ত থাকে। আপনারা আগেই জানেন যে নেপাল ছিল একটা হিন্দু রাষ্ট্র, সেটা আমাদের পূর্বপুরুষ থেকেই জানা যে পৃথিবীর ভিতরে একটা হিন্দু রাষ্ট্র ছিল, সেটা হচ্ছে নেপাল। এই নেপালে 2008 সালে তখন রাজতন্ত্র বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা এসেছে 2008-এ। এই 2008 থেকে এই যে বিগত 17টা বছর, এই 17 বছরে 13 বার মন্ত্রী পদ আসা যাওয়া হয়েছে, 13 বার প্রধানমন্ত্রী বদল হয়েছে, একবার দুবার নয়। কিন্তু কেপি ওলি যে চীনের শরণাপন্ন হয়েছিল, এই কেপি ওলি যুব সমাজকে চাকরি দিতে পারেনি, ভাওতাবাজি দিয়ে গেছে, দিতে পারেনি শ্রম, দিতে পারেনি রোজগার, যার জন্য কেপি ওলির বিরুদ্ধে যুব সমাজ জেগে উঠেছে এবং তার বাসভবন এবং বিধানসভা ভবন দুটোকেই আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কেপি ওলির বিরুদ্ধে গতকালকে যখন জনগণ জেগে উঠেছিল, তখন কেপি ওলির যে সৈন্যবাহিনী তারা নিরন্তর গুলি চালিয়েছিল। 14 জন যুবকের মৃত্যু হয়েছে এবং শতাধিক অজস্র পরিমাণে এখনো ইনজুরি আছে। আরো কত যে মারা যাবে জানা নেই। তবে এখন দেখার এটাই যে নেপাল এখন রাজতন্ত্র থাকে না গণতন্ত্র থাকে। অবশ্য নেপালের সবাই চাইছে যে হিন্দু রাষ্ট্র নেপাল হোক, নেপালের রাজতন্ত্র থাকুক, এটাই তাদের দাবি। যদি এ বিষয়ে আপনাদের কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।